ত্রিকোণমিতির যে পরবর্তী যে চ্যাপ্টার 23 নম্বর অনুশীলনী, পৃষ্ঠা নম্বর হচ্ছে 291 পৃষ্ঠা, ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর যে চ্যাপ্টারটা আছে সেটা শুরু করছি ক্লাস 10। আমি সুদীপ স্যার তোমাদের জন্য আবার সেটা নিয়ে আসলাম। তা ত্রিকোণমিতিতে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বলতে কি বোঝায়, আমরা এখানে সবসময়ের জন্য ত্রিকোণমিতিক অনুপাতে আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যদি হয়, এই কোণটা 90 ডিগ্রি ধরে নিলাম, প্রপার নাও হতে পারে, এবং এই কোণটা হচ্ছে, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং অপর দুটো কোণ 90 ডিগ্রির চেয়ে ছোটোই হবে, কারণ অপর দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। তাহলে এই দুটো কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ। আমরা ত্রিকোণমিতির যে কোণ অনুপাতগুলো করব, ত্রিকোণমিতির যে অঙ্কগুলো শুরু করব, অর্থাৎ হচ্ছে সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, সেকেন্ড, কোসেকেন্ড, এই যে তাদের যে অনুপাত, অর্থাৎ হচ্ছে বাহুগুলোর যে সঙ্গে যে অনুপাত যে করব, সেইটা হচ্ছে সবসময় কিন্তু সমকোণী ত্রিভুজের উপরেই হবে। কখনোই সমকোণী ত্রিভুজ ছাড়া অন্য কোনো ত্রিভুজের সঙ্গে এটা করা যাবে না। এইখানে খুব ভালোভাবে একটুখানি দেখো যে একটা যদি এই কোণটা মেজার করি, ধরো এটা ধরলাম আলফা, এই কোণটা হচ্ছে বিটা। এই সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর তিনটি নাম আছে। তোমরা বলবে এটা লম্ব, এটা ভূমি, আর এটা কি অতিভুজ, তাই তো? তা কিন্তু নয়। কেন? এটা হচ্ছে আলফার রেসপেক্টে এইটা ভূমি, এইটা লম্ব, এটা অতিভুজ। কিন্তু ত্রিভুজটা যদি এরকম আঁকতাম, তখন দেখো এই বিটার রেসপেক্টে, এই কোণটার রেসপেক্টে এটা কিন্তু ভূমি, তখন এটা লম্ব হয়ে যেত। সুতরাং অতিভুজ, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজটা কিন্তু সবসময়ের জন্য ফিক্স থাকে, লম্ব আর ভূমিটা কিন্তু ফিক্স থাকে না। যেই কোণটাকে মাপছি তার রেসপেক্টে বা তার সঙ্গে আমাদের যে কোণটাকে মাপবো, ধরো আমি এই আলফা যখন কোণটাকে মাপছি, আলফার যে বিপরীত বাহুটা সেটা হবে তোমার লম্ব, এবং সেই আলফার সঙ্গে যে কোণটা ধারণ করে থাকবে, যে বাহুটা থাকবে, সেটা হবে ভূমি। এইখানে আরেকটা জিনিস বলার আছে যে এইখানে আমি যদি এরকমভাবে ছবিটা আঁকতাম, তা দেখো অতিভুজের দৈর্ঘ্য কমে গেল, লম্বের দৈর্ঘ্যও কমে গেল, এটা 90 ডিগ্রি করেছি কিন্তু। তাহলে এইভাবে যদি করি তাহলে দেখবো, বা এটাকে যদি এক্সটেন্ড করে দিই, বড় বাড়িয়ে দিই, তারপরেও যদি 90 ডিগ্রি এঁকে যেতাম এখান থেকে, তাহলে দেখতে যে এদের কোন বাহুগুলোর দৈর্ঘ্য ক্রমশ বাড়ছে এবং কমছে। তার মানে তাদের অনুপাতগুলো, অর্থাৎ হচ্ছে বাহুগুলোর, ধরো ভূমি ও লম্বর সঙ্গে ভূমি লম্ব ভূমির অনুপাত, ভূমি লম্বের অনুপাত, এই যে ব্যাপারটা, এটাও কিন্তু তাহলে চেঞ্জ হচ্ছে তো নাকি না? না, চেঞ্জ হবে না, একই থাকবে। তবে এই এক থাকছে সেটা কিসের জন্য? দৈর্ঘ্য বাড়ছে তাই জন্য কি? না, তার কারণটা হচ্ছে দৈর্ঘ্যের উপরে নির্ভর করছে না, করছে হচ্ছে এইখানে যে সূক্ষ্ম কোণটা আছে তার উপরে। কারণ দেখো আমি কিন্তু দেখো এইখানে এই যে একটা কোণ আঁকলাম, এই কোণটা কিন্তু আমি চেঞ্জ করছি না, আমি জাস্ট এইখানে চেঞ্জ করে যাচ্ছি। সুতরাং এরপরে তার মানে কিন্তু কোণের কোনো রকম চেঞ্জ হচ্ছে না। যদি ধরো এটা 30 ডিগ্রি হয়, ও কিন্তু সবসময়ের জন্য 30 ডিগ্রি থাকছে। আমি যখন এই বাহুটা নিচ্ছি তখন লম্বের দৈর্ঘ্য এখান থেকে এইটুকুনি হচ্ছে, আবার যখন এই বাহুটা নিচ্ছি তখন কিন্তু লম্বের দৈর্ঘ্য এটা থেকে হচ্ছে, আবার ভূমি করসপন্ডিং ভূমিটাও কিন্তু এটা থেকে বেড়ে এইখানে যাচ্ছে বা ছোট হয়ে যাচ্ছে। সুতরাং এটা কিন্তু কোন বাহুগুলির দৈর্ঘ্যের উপরে নির্ভর করে না, এটা কিন্তু তাদের কোণের সূক্ষ্ম কোণটা, যে সূক্ষ্ম কোণটা নিয়ে আলোচনা করব সেই কোণটার উপরে নির্ভর করে। এইবার আমি যে ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলো আগে লিখছি,
সেটা হচ্ছে সাইন, SINE সাইন, সেটাকে সংক্ষেপে লেখা হয় সাইন। এবার ধরলাম এটা যদি থিটা হয়, সাইন থিটাটা কী হবে? লম্ব বাই অতিভুজ। তারপর আসবে কস থিটা, কোসাইন, এর মানে হচ্ছে কস, সেটাকে সংক্ষেপে কস লিখছি কিন্তু এটা হবে কোসাইন। কস থিটার ভ্যালু হবে ভূমি বাই অতিভুজ। তারপর হচ্ছে ট্যান, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। কট থিটা হলো ভূমি বাই লম্ব। এরপরে আসবে কোসেক, কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। আর সেক, সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, এটা আমাকে মুখস্থ করতে হবে। এটা মুখস্থ না থাকলে কিন্তু আমরা এখানে পারবো না। তবে এ মুখস্থ করার কতগুলো সহজ নিয়ম আছে, সেটা আমি পরে আসছি বা বলেই দিচ্ছি। যে এখানে আমরা যখন লম্ব, তার ইংলিশ হচ্ছে পারপেন্ডিকুলার, লম্ব পারপেন্ডিকুলার টি। ভূমি, তার ইংলিশ হচ্ছে, ইংরেজিতে তাকে বলা হয় বেস। অতিভুজ, তাকে আমরা বলি হাইপোটেনিউস, এইচ। এখানে একটা দেখো, ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবে যে সাইন থিটাটা হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, কোসেক থিটাটা হচ্ছে কি অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, তাহলে সাইন থিটার যেটা, সাইন থিটাটা দেখো অতিভুজে, মানে এটার ঠিক উল্টো, অর্থাৎ হচ্ছে কোসেকের ঠিক উল্টো, তাহলে 1 বাই কোসেক হবে। আবার সিমিলারলি কোসেক থিটাটা হবে সাইন থিটাটার উল্টো, তাহলে কোসেক থিটা হবে 1 বাই সাইন থিটা। আবার দেখো কস থিটাটা হবে সেক থিটার উল্টো। কেন? কস থিটাটা কী আছে? ভূমি বাই অতিভুজ। আর সেক থিটা কী আছে? অতিভুজ বাই ভূমি। তাহলে আমি উল্টোভাবেও বলতে পারি সেক থিটা সমান সমান কি 1 বাই কস থিটা। ট্যান থিটা মানে কি 1 বাই কট থিটা। আর কট থিটা মানে কি 1 বাই ট্যান থিটা। এবার যে কোণগুলো মনে রাখার জন্য আমি একটা কবিতা বলছি। সাম পিপল হ্যাভ কার্লি ব্ল্যাক হেয়ার টার্নস পার্মানেন্টলি ব্ল্যাক। সাম মিন্স এস ফর সাইন থিটা। পিপল মিন্স পি মানে পারপেন্ডিকুলার মানে কি বললাম? লম্ব। তাহলে লম্ব। হ্যাভ মিন্স অতিভুজ, এইচ অতিভুজ। সাম পিপল হ্যাভ অতিভুজ, তাহলে সাইন থিটাটা কী হলো? লম্ব বাই অতিভুজ। কার্লি ব্ল্যাক হেয়ার, কার্লি মিন্স হচ্ছে কস থিটা, ব্ল্যাক মিন্স হচ্ছে বেস, হেয়ার এইচ অতিভুজ হাইপোটেনিউস। টার্নস মানে হচ্ছে ট্যান থিটা, পার্মানেন্টলি ব্রাউন মানে পি বাই বি মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এই তিনটে যদি আমি জানতে পারি, সাইনের উল্টোটা কি? কোসেক হচ্ছে সাইনের উল্টো, তাহলে কোসেক হবে কি? কোসেক থিটা। সাইন থিটা মানে কি? পি বাই এইচ, তার মানে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হবে হাইপোটেনিউস বাই পি মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। সেক থিটাটা কী হবে? বি বাই এইচ, তাহলে এইচ বাই বি অতিভুজ বাই ভূমি। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, তাহলে কট থিটাটা হবে বি বাই পি অর্থাৎ হচ্ছে ভূমি বাই লম্ব।
এইবার একটা জিনিস ভালোভাবে বোঝো, ট্যান থিটাটা মানে কি? লম্ব বাই ভূমি। এটাকে একটু, এই যে কবিতাটা লিখলাম, এই কবিতাটা একটুখানি ভালোভাবে খেয়াল রাখলে তাহলে কিন্তু তোমরা কিন্তু খুব সহজে এটা মনে রাখতে পারবে। কী বললাম? সাম পিপল হ্যাভ, সাম মিনস হচ্ছে সাইন, সাইন মিনস হচ্ছে পিপল মিনস হচ্ছে পি, পি মিনস হচ্ছে পারপেন্ডিকুলার বাই এইচ, এইচ পারপেন্ডিকুলার বাই এইচ, এইচ মানে হচ্ছে হাইপোটেনিউস। কার্লি ব্ল্যাক হেয়ার, কার্লি ব্ল্যাক হেয়ার মিনস হচ্ছে ব্ল্যাক, কার্লি সিতে কস, কস থিটা, ব্ল্যাক, ব্ল্যাক মিনস হচ্ছে বি বাই এইচ, হেয়ারের এইচ, তাহলে হচ্ছে বেস বাই হাইপোটেনিউস। টার্নস পারমানেন্টলি ব্রাউন, টার্নস পারমানেন্টলি ব্রাউন, পি বাই বি অর্থাৎ হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস অর্থাৎ হচ্ছে লম্ব বাই ভূমি। এইবার এই তিনটে জানা থাকলে তুমি সাইনের উল্টোটা কি? সাইনের উল্টো হবে কোসেক, এইচ বাই পি। কসের উল্টো কী হবে? বি বাই, কসের উল্টোটা হবে সেক, এইচ বাই বি। কট ট্যানের উল্টো হবে কট, বি বাই পি। এইবার আমরা বলছি ট্যান থিটা মানেটা কি পেয়েছি? ট্যান থিটা মানে পেয়েছি লম্ব বাই ভূমি। যদি আমরা এরকমভাবে লিখি, উপরে অতিভুজ দিয়ে ভাগ করলাম, তাহলে লম্ব বাই অতিভুজ, আবার নিচেও ভূমি বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ মানেটা কি? সাইন থিটা, আর ভূমি বাই অতিভুজ মানে কস থিটা। তাহলে আমরা কি পেলাম? ট্যান থিটা পাচ্ছি সাইন থিটা বাই কস থিটা। তাহলে কট থিটাটা কী পাবো? উল্টোভাবে, ট্যানের উল্টো তো, তাহলে কস থিটা বাই সাইন থিটা। এইটাকে এইবার এই যে ট্রিগোনোমেট্রির যে অনুপাতগুলোকে আমরা সুন্দরভাবে করার জন্য একটা ফর্মুলা, একটা টেবিল বা একটা হেক্সাগোনাল যদি আঁকি, আমরা জানি যে ট্যান থিটা মানেটা কি? ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে একটা হেক্সাগোনাল আঁকলাম, হেক্সাগোনাল হচ্ছে ষড়ভুজ, যার 6টা বাহু। এই ষড়ভুজের একটা প্রান্তে, একটা শীর্ষবিন্দুতে আমি লিখলাম ট্যান থিটা। ট্যান থিটাটা মানে কি? সাইন বাই কস, সাইন কস থিটা। ট্যানের উল্টোটা কি? ট্যানের উল্টো কস, কট লিখব, হয়েছে। এইবার এই প্রান্তে যতগুলো সি দিয়ে আছে, দেখো সবকটা সি দিয়ে, তাহলে এখানে হচ্ছে কোসেক বসিয়ে দিলাম, তাহলে পড়ে রইল কে? সেক, সেক লিখে দিলাম। তাহলে আমার মানে হেক্সাগোনালের যে প্রান্তবিন্দুগুলোর নাম দেওয়া হয়ে গেল। এইখানে একটা সুন্দরভাবে সবকটা আমি কোণা যোগ করলাম, যোগ করে মাঝখানে 1 বসালাম। এইখান থেকেও আমি সমস্ত ট্রিগোনোমেট্রির ফর্মুলাগুলো বার করতে পারবো। ট্যান থিটাটা মানে কি? আমরা যদি এইভাবে যাই, ট্যান থিটাটা মানে কি হবে? ট্যান থিটা মানে হবে সাইন থিটা বাই কস থিটা। আবার সাইন থিটার কি হবে? কস থিটা বাই কট থিটা। এই যে সাইন থিটা, সাইন থিটা মানে হচ্ছে কস থিটা বাই কট থিটা। কস থিটাটা কী হবে? কট থিটা বাই কোসেক থিটা। ঠিক আছে, কস থিটা হলো। এইবার হচ্ছে কট থিটা, কট থিটাটা কী হবে? কোসেক বাই সেক, কোসেক থিটা বাই সেক থিটা। তাহলে কোসেক থিটাটা কী হবে? কোসেক থিটাটা হবে সেক বাই ট্যান। সেক থিটাটা কী হবে? ট্যান বাই সাইন। তাহলে আমি এইরকমভাবে ক্লকওয়াইজ ডিরেকশানে যদি ঘুরি তাহলে একটা রিলেশন পাবো, আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে ঘুরি তাহলেও কিন্তু রিলেশন পাবো। যেমন ধরো ট্যান থিটা মানে কিন্তু আমি এইভাবে আগে এবার এই দিক দিয়ে ঘুরেছিলাম, এবার আমি অ্যান্টি ক্লকওয়াইজে যাচ্ছি উল্টো দিক থেকে, তাহলেও কিন্তু এই একই রকম রিলেশন পাবো, সেক থিটা বাই কোসেক থিটা। সেক মানে কি? কোসেক বাই কট। কোসেক মানে কি? কট থিটা বাই কস থিটা। এবার কট থিটা মানে কি?
কস বাই সাইন থিটা। কস থিটা মানে কি? সাইন বাই ট্যান থিটা। সাইন থিটা মানে কি? ট্যান বাই সেক থিটা। আমি একটা যে কোনো একটা আমরা করে দেখাচ্ছি, যেমন তোমার মনে হতে পারে ধরো এইটা আমি সেক থিটাটাকে দেখাচ্ছি। সেক থিটা মানে ট্যান থিটা বাই সাইন থিটা। তাহলে আমি যদি এখানে দেখাই সেক থিটা মানে কি? ট্যান থিটা বাই সাইন থিটা। এইবার ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। আর সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো তো আমরা লম্ব বাই ভূমি ইন্টু অতিভুজ বাই ভূমি যদি করি, অতিভুজ বাই লম্ব যদি করি, তাহলে কী হবে? লম্ব লম্ব কেটে যাচ্ছে, তাহলে অতিভুজ বাই ভূমি পড়ে থাকছে। এটা কি হলো? এটা কিসের ফর্মুলা? সেক থিটার ফর্মুলা। তাহলে এটার সময় সময় সেক থিটা পাচ্ছি। তাহলে এটা যদি জানা থাকে, তোমাদের পরবর্তী ক্ষেত্রে তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে, 12-এ উঠবে বা 11-এ উঠবে, তখন কিন্তু সায়েন্স নিয়ে পড়লে তোমাদের ভীষণভাবে এটা কাজে লাগবে। তবে যে এখন যে লাগবে না তা নয়, যারা একটু বেশি নাম্বার, ভালো নাম্বার পেতে চাও, যারা অঙ্কটাকে ভালোভাবে শিখতে চাও, তাদের জন্য কিন্তু এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা টিপস আমি দিলাম। তোমরা মনে রাখতে পারো, চাইলে মনে রাখতে পারো। এইবার আমাদের যে প্রশ্নটা আছে সাইন থিটা। সাইন থিটার ভ্যালু মানে কি আর কস থিটার মানে কি? সাইন থিটা মানে আমি বলছি লম্ব বাই অতিভুজ, আর কস থিটা মানে কি বললাম? ভূমি বাই অতিভুজ। আমরা যদি ভালোভাবে খেয়াল করি, আমি এটাকে ধরলাম থিটা, তাহলে এইখানে যদি ভালোভাবে খেয়াল করি তাহলে হচ্ছে এইটার মধ্যে সবচেয়ে বড় বাহু কোনটা? অতিভুজ। লম্ব আর ভূমি কখনো কখনো লম্ব বড় হচ্ছে, কখনো কখনো ভূমি বড় হচ্ছে। এইখানে দেখো লম্ব বড় ভূমির চেয়ে, আবার এখানে আমি যে ছবিটা এঁকেছি সেটা লম্বটা ছোট, ভূমিটা বড়। কিন্তু অতিভুজ লম্ব এবং ভূমির চেয়ে সব সময়ের জন্য বড়। তার মানে দেখো এইখানে হলো লম্ব বাই অতিভুজ, তার মানে হচ্ছে কি ওপরে ছোট নিচে বড়। তাহলে কি ধরনের ভগ্নাংশ হয়? আমরা যে ছোটোবেলায় শিখেছি, ধরো ওপরে ছোট ছোট নিচে বড়, তাকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। তার মানে হচ্ছে সাইন থিটা আর কস থিটার ভ্যালু সেটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, সেটা কখনোই মিশ্র বা অপ্রকৃত ভগ্নাংশ হয় না। তার জন্য সাইন থিটার ভ্যালু কখনোই একের চেয়ে, সাইন থিটা কেন কস থিটার ভ্যালু কখনোই একের চেয়ে বড় হতে পারে না। এইবার হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা মানে হচ্ছে কি? অতিভুজ বাই লম্ব। সেক থিটা মানে কি? অতিভুজ বাই ভূমি। এইবার তাকাও যে আমরা সবসময়ের জন্য আগে কি বললাম, যে এই যে ত্রিভুজের অতিভুজটা সবসময়ের জন্য বড়, লম্ব আর ভূমি অতিভুজের চেয়ে ছোট। অর্থাৎ যদি আমি ধরি, আমি একটা দেখাচ্ছি যে অতিভুজটা বড়, তার চেয়ে ভূমি বা লম্ব ছোট, তার মানে হচ্ছে 5 ধরলাম, 7 ধরলাম অতিভুজ, তাহলে 7/5। সেটাকে আমি কিভাবে লিখব? এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে লেখা যায় 1/2/5। তাহলে সেটা আমি সবসময়ের জন্য জানছি যে সেক থিটার ভ্যালু আর কোসেক থিটার ভ্যালু কখনোই একের চেয়ে ছোট হতে পারে না। তবে সবসময়ের জন্য একের চেয়ে বড় হবে তা না, একের সমান হতে পারে। কখন সমান হবে সেটা আমি পরে আসছি, পরের চ্যাপ্টার যেটা আছে 23.2 যে চ্যাপ্টারটা আছে, 23.2 যে চ্যাপ্টারটা আছে সেটা করাতে গিয়ে আমি যে ফার্স্ট 23 যে তোমাদের অভেদাবলীর যে অনুপাতের যে প্রথম যে চ্যাপ্টারটা সেটা শুরু করছি, সেইখানে কিন্তু এইটা নিয়ে আমি আলোচনা করছি না। কেন হবে, কবে হবে, কিভাবে হবে সেটা পরে আসছে। আবার দেখো ট্যান থিটা, ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব। আমি এখানে 3টে ছবি এঁকেছি। এই ছবিটার ক্ষেত্রে লম্ব এবং ভূমি প্রায় সমান বা সমান। এটা কখন হয়? যদি এই দুটো কোণ 45 ডিগ্রি করে হয়, তাহলে দেখো এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হলে কী হয়? বিপরীত দুটো বাহু সমান হবে।
তাহলে এই দুটো বাহু সমান, তাহলে লম্ব আর ভূমির দৈর্ঘ্য সমান। তার মানে লম্ব আর ভূমি দুজনেই যদি ধরো 5/5 যদি হয় তাহলে হয়ে যাবে 1। সেম কেস এখানেও দেখো 5/5 হলে 1 হবে। তাহলে কিছু ক্ষেত্রে তারা 1-এর সমান হয়। আবার যদি লম্ব বড় হয়, লম্ব ধরো 7, ভূমি 5, তাহলে সেই ক্ষেত্রে 7/5 মানে সেটা 1-এর চেয়ে বড় হয়ে গেল। তার মানে ট্যান থিটার ভ্যালুটা 1-এর চেয়ে বড় হচ্ছে। আবার কট থিটার ভ্যালুটাও 1-এর চেয়ে বড় হতে পারে। যেমন ধরো এইখানে ভূমি, এখানে লম্ব কত, লম্ব 5, ভূমি ধরো 7, তাহলে 5-এর 7, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ট্যান থিটাটার ভ্যালু 1-এর চেয়ে ছোটো। তাহলে ট্যান থিটার ভ্যালু কখনো কখনো 1-এর চেয়ে ছোটো হচ্ছে, এই যে এই ক্ষেত্রে 1-এর চেয়ে ছোটো হচ্ছে, কখনো 1-এর সমান হচ্ছে, আবার কখনো কিন্তু 1-এর চেয়ে বড় হচ্ছে। সিমিলারলি বা অনুরূপভাবে একই রকমভাবেই, যেমন ধরো এটার যদি কট থিটা নিতাম তাহলে ভূমি কত, 5/5, তার মানে 1 হতো। এক্ষেত্রে ভূমি কত, 5, লম্ব কত, 7, তাহলে 1-এর চেয়ে ছোটো হতো। আবার এটার ক্ষেত্রে 7/5, তার মানে 1-এর চেয়ে বড় হলো। তাহলে কট আর ট্যানের ক্ষেত্রে 1-এর চেয়ে বড়ও হতে পারে, 1-এর ছোটও হতে পারে, আবার 1-এর সমানও হতে পারে। এইবার একটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন বা ভেরি একটা ইম্পর্ট্যান্ট একটা জায়গা আমি আলোচনা করছি, সেই জায়গাটা একটুখানি ভালোভাবে শুনবে। কারণ আমাদের কনসেপ্ট যদি ঠিকঠাক করে ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না। সাইন থিটা মানেটা কি? এটা আমি যখন ছোটোবেলায় তোমাদের মতো বয়সে যখন শিখছিলাম, নতুন শিখছিলাম, তখনও আমার ভুল হতো যে সাইন থিটা মানে বোধহয় হচ্ছে সাইন আর থিটার গুণফল। তা কিন্তু কখনোই নয়। সাইন থিটাটা কিন্তু একটাই জিনিস, মানে সাইন আলাদা থিটা আলাদা তা কিন্তু নয়। সাইন থিটাটা গোটা একটাই জিনিস। আর সাইন স্কোয়ার থিটা মানে ধরো সাইন থিটার হোল স্কোয়ার যদি আমি করি, তার মানে কিন্তু এরকম দাঁড়ায় নয়। আমরা যেহেতু ছোটোবেলায় শিখেছি এ বি এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার বি স্কোয়ার, শেখানো হয়েছে অ্যালজেব্রাতে, তোমার মাথায় কিন্তু তাই আসতে পারে সাইন স্কোয়ার আর থিটা স্কোয়ার। তা কিন্তু নয়। আমি বলছি কি দুটো একটাই জিনিস, সাইন থিটাটা একটাই জিনিস, তার মানে কিন্তু এটা হবে সাইন স্কোয়ার থিটা। ক্লিয়ার? বোঝা গেছে? সিমিলার ওয়েতে সাইন কিউব যদি করি, তার মানে সাইন থিটার হোল কিউব যদি করি, তার মানে কিন্তু এটা নয় যে সাইন কিউব থিটা কিউব, তা কিন্তু মোটেও নয়। এটা কিন্তু হবে সাইন কিউব থিটা। বুঝতে পারলে? এইবার আরেকটা জিনিস যেটা বলছি সেটা খুব ভালোভাবে খেয়াল রাখো। আমরা অঙ্কগুলো যখন করব, সেই অঙ্কগুলোর মধ্যে একটা দুটো অঙ্ক দেখাচ্ছি। 23.1-এর যে অঙ্কগুলো আছে, একটু ঘুরিয়ে, যে ফার্স্ট যে অঙ্ক আছে, একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজ হচ্ছে এবি সমান সমান হচ্ছে 10 সেন্টিমিটার, ভূমি হচ্ছে বিসি সমান সমান 7 সেন্টিমিটার, লম্ব এসি সমান সমান 7 সেন্টিমিটার। তাহলে কোণ এবিসি এর সাইন ট্যানজেন্ট নির্ণয় করো। তাহলে আমি অঙ্কটা দেখাই। 23.1 পেজ নাম্বার হচ্ছে, তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 295 পেজ। 1 নম্বর অঙ্কটা হচ্ছে, একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি যার নাম হচ্ছে এবিসি, অতিভুজ হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি, লম্বকে এসি। তাহলে এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, যার ভূমি হচ্ছে বিসি হচ্ছে ভূমি সমান সমান 8 সেন্টিমিটার, এসি হচ্ছে লম্ব সমান সমান 6 সেন্টিমিটার, আর দেওয়া আছে এটা সমান সমান হচ্ছে 10 সেন্টিমিটার। এইবার আমার কাছে চেয়েছে ট্যান সাইন কার এবিসি, এই কোণটার চেয়েছে। তার মানে এটাকে আমি এবিসি বলেছে, ঠিক আছে। তাহলে এই কোণটা যখন মাপছি, তার উল্টো বাহুটা কোনটা হবে? উল্টো বাহুটাই হবে লম্ব, তার মানে এটা হচ্ছে লম্ব, ঠিক আছে। তার মানে লম্ব হচ্ছে কত? এসি বাই লম্ব বাই সাইন। কি মানে সাইন মানে কি? সাম পিপল হ্যাভ। তাহলে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ হাইপোটেনিউজ। তাহলে অতিভুজ কে? এবি। তাহলে দেখো তো এখানে কত? 6 সেন্টিমিটার,
6 সেন্টিমিটার লেখার কোনো রকম দরকার নেই। এটা হচ্ছে 10, তার মানে হচ্ছে 3/5, বুঝে গেছে। আবার এই ট্যানজেন্ট চেয়েছে, ট্যানজেন্ট মানে আমি সংক্ষেপে বলবো ট্যান, তাহলে ট্যান ABC ইজিক্যাল টু কি, ট্যান মানে কি বললাম, টার্নস পার্মানেন্টলি ব্রাউন, তার মানে পি, পি মানে কোনটা, লম্ব কোনটা, AC বাই বি, BC, তাহলে হচ্ছে 6/8, তার মানে 3/4, বোঝা গেল। তাহলে ফার্স্ট অঙ্কটা আমার হয়ে গেল। এইবার দেখো সেম অঙ্ক একটা 7 নম্বর একটা অঙ্ক দিয়েছে। 7 নম্বর অঙ্কটাতে 4 নম্বর অঙ্কটা কি দিয়েছে, cos θ ইজিক্যাল টু 7/25 হয়, তবে থিটার সকল ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। অর্থাৎ হচ্ছে কিনা বাদবাকি যে cos θ শুধু একটা দিয়ে দেওয়া হলো, এইবার বাদবাকি তোমার সবকটার ভ্যালু চাইলো। তাহলে এইবার cos মানে কি, সাম পিপল হ্যাভ কার্লি ব্ল্যাক হেয়ার, কার্লি মানে হচ্ছে cos, ব্ল্যাক হেয়ার B/H, তার মানে হচ্ছে ব্ল্যাক হেয়ার, তার মানে হচ্ছে B/H, B মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এইখানে অঙ্কটাকে কিভাবে করতে হবে সেটা আমি একটু বলে দিই। যে ভূমি একটা ছবি, একটা সমকোণী ত্রিভুজ আঁকছি, এটা হচ্ছে থিটা, তাহলে কত, এটা হচ্ছে 7, অতিভুজ 25। এইখানে কিন্তু আমাদের পিথাগোরাসের থিওরেম বা পিথাগোরাসের উপপাদ্যটা কিন্তু কাজে লাগাতে হবে। কি, আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার। এখানে কাকে দেওয়া নেই বলো তো, দেওয়া নেই হচ্ছে লম্ব দেওয়া নেই, ভূমি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে। তাহলে আমাকে লম্বটা বের করে নিতে হবে। তাহলে লম্ব সমান সমান কত হবে, লম্ব স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব সমান সমান কত হলো, √, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ কত, 25, 25 স্কোয়ার মাইনাস এখানে ভূমি কত দেওয়া আছে, 7 স্কোয়ার। তাহলে দেখো তো আমরা ইচ্ছে করলে A+B ইন্টু A-B এই ফর্মুলাতে ফেলতে পারি। A+B করলে কত হচ্ছে, 25 + 7 32, আর এটা হচ্ছে 16। তাহলে দেখো আমরা ঠিক করলাম তো না, এটা তো হবে 18। তাহলে দেখো তো 16কে আমি ভাঙছি 4 × 4 × 2, 32কে 18কে ভাঙছি 3 × 3 × 2। তাহলে এখান থেকে দুটো 4 আছে, একটা 4 বেরিয়ে আসলো, এখান থেকে দুটো 3 আছে, একটা 3 বেরিয়ে আসলো, এখানে হচ্ছে 2, তার মানে 12, 24। তাহলে এটা হলো লম্বর ভ্যালু বেরিয়ে গেল 24। তাহলে আমার কাছে কি কি চাইলো বাদ বাকিগুলো, তাহলে সাইন থিটা, সাইন থিটা মানে কি, সাম পিপল হ্যাভ, তাহলে পিপল পি, 24, হ্যাভ মানে হচ্ছে হাইপোটেনিউস 25, কার্লি ব্ল্যাক হেয়ার, কার্লি কস তো দেওয়াই আছে, তাহলে কস থিটা হচ্ছে 7/25। এরপরে কি আছে, টার্নস পার্মানেন্টলি ব্রাউন, টার্নস মিনস হচ্ছে পার্মানেন্টলি ব্রাউন পি, 24 ব্রাউন বি। এবার কট থিটা, কট থিটা মানে কি বলেছি, ট্যান থিটার উল্টো, ট্যান থিটা কত, 24/7, তাহলে 7/24। কস, কটের পরে সেক, সেক কী হবে, সেক হবে কসের উল্টো, তাহলে 25/7 কোসেক, কোসেক কত হবে, সে সাইনের উল্টো, তাহলে 25/24। তাহলে আমরা কিন্তু এখানে খুব সহজভাবেই বাদবাকি যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো করতে পারবো। তোমাদের যে যদি কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধে হয় তাহলে তোমরা আমায় জানাও, ফোন করো। দেখো তোমাদের যে 9 নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সত্য কি মিথ্যে সেটা তোমায় বলেছে। ট্যান থিটার মান 1 অপেক্ষা সর্বদা 1 অপেক্ষা বড়, কখনোই নয়, কারণ আমরা দেখেছি সাইন থিটার, ট্যান থিটা বা কট থিটার মান 1-এর চেয়ে বড়ও হতে পারে, 1-এর চেয়ে ছোটও হতে পারে, অথবা 1-এর সমান হতে পারে। আবার দেখো তাহলে এটা মিথ্যে,
কট থিটার মান সর্বদা 1 অপেক্ষা ছোট। এটাও একটি মিথ্যে কথা, ঠিক আছে। আবার থিটার যে কোনো মান থিটার জন্য সাইন থিটার মান কি 4/3 চেয়ে বেশি হতে পারে? না, কারণ 4/3 মানে কত? 1 চেয়ে বড়, তার মানে এর চেয়ে বেশি হতে পারে না। তাহলে তোমরা সবাই চেষ্টা করলে আমাকে জানাও। যদি কিছু বুঝতে অসুবিধে হয় তোমরা আমাকে আমার পার্সোনাল নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারো, ঠিক আছে। আমি পরের দিন তোমাদের 23.2 এর ভিডিওটা দেবো। রাখছি।